প্রায় 4 বছর আগে টাওয়ারের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে যায়। তো ছোট ছোট বাচ্চাগুলো যদি এদের পড়াশোনার প্রতি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা জানেন আমার একটা স্কুল আছে গ্লোবাল পাবলিক মিশন, তাহলে সম্পূর্ণভাবে এই বাচ্চাগুলোর আমি ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে এসেছি পীরগঞ্জ অঞ্চলের কুতুবগঞ্জ গ্রামে একজন অসহায় দাদার বাড়িতে। দাদা প্রায় 4 বছর আগে টাওয়ারের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে যায় এবং ইনকাম করার তার একমাত্র সোর্স দাদাই ছিল। তো বিস্তারিত আমরা দাদার কাছ থেকে জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো দাদা, তোমার কি হয়েছিল বলো? টাওয়ার থেকে পড়ে গেছিলাম কতদিন আগে? 4 বছর আগে। 4 বছর আগে কি হয়েছে? এখন কি সমস্যা হয়েছে তোমার? মানে মাজাও ভেঙে গেছে আর পিঠের এই বেলটা লাগিয়ে পিঠের এটাও ভেঙে গেছে একটা হাত। তো দাদার এই অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, মাজা থেকে লড়ে না দিক। মানে এই সাইডটা দাদার পুরো কাজ করছে না। আমরা এখানে ভিডিও করতে এসে দাদাকে বসাবার চেষ্টা করলাম, কিন্তু বসাতেও পারছে না। মানে দাদা শুধুমাত্র শুয়ে থাকছে, বসতেও পারছে না। কোথাও যে 5 মিনিট বসবে তো উঠে বসাতেও পারছি না, এরকম অবস্থা এখন বর্তমান দাদার সিচুয়েশন হয়ে আছে। তো পিঠে স্টিল ভরা আছে, লাগছে তো তোমার কি চিকিৎসা হচ্ছে দাদা? আচ্ছা, কোথায় চিকিৎসা করছো? এই তো যেগুলো ছিল এই ওষুধ মানে ব্যথার। ডাক্তার কি বলছে তোমাদের? হবে না, বলছে ভালো হবে না। তো এখন কি কি সমস্যা দাঁড়াচ্ছে তোমার? সমস্যা মানে মানে ঘোরাঘুরি করতে পারছি না, বসে খেতে পারছি না। তো দাদার এরকম সমস্যা, তারপরেও আপনাদের যদি দোয়া থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে অবশ্যই ভালো হতে পারে। আর আমি আপনাদের সামনে বিশেষ করে অনুরোধ করব, দাদার পরিবার চালানোর মতন একমাত্র উপার্জনের এই দাদাটাই ছিল। দাদা, তোমার পরিবারে কে কে আছে? 3টা ছেলে আর স্ত্রী। 3টা ছেলে আছে আর স্ত্রী আছে। তো এই যে ছেলে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাগুলো দাদার এটা বড় ছেলে। তোমার নাম কি বাবু? মোবারক। আর তোমার নাম? তো এরকম ছোট ছোট বাচ্চা, কি বলবো, দেখেই বুঝতে পারছেন আপনারা। কিন্তু ইনকামের একমাত্র সোর্স এই দাদাই ছিল, যখন থেকে প্রায় 4 বছর থেকে এরকম হয়ে আছে। আর এখন কিছুদিন থেকে, দাদা কতদিন থেকে আছে যে তুমি উঠতে পারছো না? এটা 4 মাস থেকে। 4 মাস থেকে সম্পূর্ণভাবে বিছানে শুয়ে আছো, উঠতে পারছো না। না। তো বুঝতে পারছো, 4 মাস থেকে সম্পূর্ণভাবে দাদা এখানে শুয়ে আছে এবং উঠে বসতেও পারছে না। বসালে কেউ যদি ধরে বসায় তাও সেটা হচ্ছে না। এখানেই সব বাথরুম, এখানেই সব কিছুই। তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, এই দাদার বর্তমান আর্থিক অবস্থা এমন হয়েছে 2 পয়সাকে উপার্জনের মতো নেই। এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে সংসার চালাবে তার মতন আর্থিক উপার্জনও নেই। তো আপনারা যদি 5 টাকা 10 টাকা করে হলেও যদি আপনারা কিছু হেল্প করেন দাদাটাকে, তাহলে দাদা পরিবার নিয়ে কিছু খেতে পারবে এবং কিছু চিকিৎসাও করতে পারবে। কিছু যুবক ভাইরা আমি দেখলাম বাইরে একটা ছোট্ট করে মুদির দোকান দিয়ে দিয়েছে, যাতে দাদার সংসারে কিছু উপার্জন হয়। তার দাদা যে স্ত্রী আছে সেই দোকানটা চালাচ্ছে। তো আমরা যেটা দেখলাম দোকানে, আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এই যে দেখুন, সেরকম দোকানে মালও নেই। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি আপনারা 5 টাকা 10 টাকা করে 10-20 হাজার মানুষ যদিও দেখেন, আর সকলেই যদি 5 টাকা হলেও 10 টাকা হলেও যদি দেন, তাহলে অনেক টাকা উঠে যাবে। তো এই টাকা থেকে দাদা কিছু দোকানে মাল তুলতে পারবে এবং তার পরিবার নিয়ে কিছু করতে পারবে এবং চিকিৎসাটাও করতে পারবে। তো সম্পূর্ণভাবে আমরা একাই কিছুই করতে পারবো না, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমাদের প্রয়োজন। তো আপনারা দয়া করে যে স্ক্রিনে কিউআর কোডটা দেওয়া আছে, সেই কিউআর কোডে আপনারা স্ক্যান করে বা নাম্বারটা আমরা দাদার কাছ থেকে জেনে নেবো কি নাম আসবে, সেখানে 5 টাকা 10 টাকা করে আপনারা দয়া করে পাঠাবেন। দাদা, তোমার নাম্বারটা বলো। 74 বলো। 78 17 42 32। আর স্ক্রিনে কিউআর কোডে যে নাম্বারটা দেওয়া আছে বা ফোন পেতে কি নাম আসবে? শাহজাহান নাম আসবে। তো আপনারা ওই নামে আপনারা যে যা পারবেন আপনারা দয়া করে পাঠাবেন। আর দাদার 3টা বাচ্চা আছে। বড় ছেলেটার বয়স কত দাদা? 11 বছর। বড় ছেলেটার 11 বছর। তোমরা বাবু স্কুলে পড়াশোনা করছো? হ্যাঁ। তো পড়াশোনা করছে, ছোটটা পড়ছে। দাদার 3টা ছেলে আছে। 3টার মধ্যে যদি দাদার এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, যদি এদের পড়াশোনার প্রতি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা জানেন আমার একটা স্কুল আছে
গ্লোবাল পাবলিক মিশন। আমি এই বাচ্চাগুলোর দাদা যদি চায় আমার স্কুলের যদি পড়াশোনা তার কাছে ভালো মনে হয়, তাহলে সম্পূর্ণভাবে এই বাচ্চাগুলোর আমি ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করিয়ে দেবো। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যা পারবেন এই ফোনপে নাম্বারে বা স্ক্যানারে 5 টাকা 10 টাকা হলেও ভাই আপনারা দয়া করে পাঠান, দাদার পরিবারকে বাঁচান এবং দাদাকে বাঁচান। আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করলেই দাদা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারবে। তো আপনারা ভিডিওটাকে দেখে কেউ উঠিয়ে দিবেন না, দয়া করে কিছু হলেও আপনারা পাঠাবেন। তো তুমি আর কিছু বলতে চাও দর্শককে? না আর কি বলবো, ভিডিওটা শেয়ার করে যে যা পারবে ভিডিওতে পাঠাই শেয়ারে। তো তোমরা আর বেশি কিছু আমি বলছি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।